নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পঞ্চম শ্রেণীর সামার প্রজেক্ট। তো ছাত্রছাত্রীদের সামার প্রজেক্ট করতে বলা হয়েছিল, তারা এইভাবে সামার প্রজেক্ট করেছে। ইংরেজি বিষয়ের উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখেছে, সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে রচনা লিখেছে, অঙ্ক সিলেবাস থেকে অঙ্ক বসেছে, সিলেবাসের বাইরে গিয়ে একটু নকশা করে যেমনভাবে বুঝেছে সেইভাবে তৈরি করেছে। কি করেছে সব কিছু বলতে গেলে একটু সময় লেগে যাবে, তাই আস্তে আস্তে করে পৃষ্ঠা আমি উল্টিয়ে যাব। আপনারা দয়া করে ছবি দাঁড় করিয়ে দেখে নিতে পারেন। এই সামার প্রজেক্ট ভিডিওর আগেও আমি বিভিন্ন শ্রেণীর ওপরে প্রচুর ভিডিও দেওয়া আছে। এর আগে আমি 304টি মতো ভিডিও আপলোড করেছি। শিশু শ্রেণীর কুটুম কাটাম, মজারু, প্রথম শ্রেণীর বিভিন্ন অ্যাক্টিভিটি, ইংরেজি কবিতাকে গানের সুরে, বাংলা কবিতাকে গানের সুরে, এরকম বিভিন্নভাবে মজাদার ভিডিও বিবিসিপি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমার ভিডিও গুণগত মান যাই হোক না কেন, আমি চেষ্টা করছি আপনাদের সবার কাছে আমার চিন্তাভাবনাগুলোকে পৌঁছে দেওয়া যায় কিভাবে। অনেকগুলোই লিখেছে। এরপরে আরেকটি ছাত্রের ভিডিও চলে যাচ্ছি। নিজের মতো করে ছবি এঁকেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে রচনা লিখেছে ইংরেজিতে। লেখার মধ্যে ছোটখাটো ভুল থাকতে পারে, কিন্তু তাদের চেষ্টাকে আমি কুর্নিশ জানাই। যে সামার প্রজেক্ট হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই সামার প্রজেক্ট প্রাইমারি সিলেবাসে নামিয়ে আনা হয়েছে। সেইগুলিকে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে সামার প্রজেক্ট বলতে এইটি বোঝায়। তো ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতো করে তৈরি করেছে। পরিবেশ বিষয়ে নদ নদী সম্বন্ধে বলেছে। কেউ কেউ ভালো খরচ করেছে। আমরা বলেছিলাম না, খরচ করার বেশি প্রয়োজন নেই, নিজেদের মতো করে নিজের চেষ্টায় তৈরি করলেই হবে। আমরা বলেছিলাম ছবি কেনার প্রয়োজন নেই, ছবি জেরক্স করার প্রয়োজন নেই, নিজে হাতেই আঁকবে, যেমন পারো তেমন করেই আঁকবে। এটা পরিবেশ বিষয়ের উপরে রেডি করেছে। এই ছকগুলো করেছে। আমি বলেছিলাম যে এই ছক থেকে নিজে নিজে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন, শূন্যস্থান পূরণ প্রশ্ন, তীর চিহ্ন দিয়ে মিল করি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তৈরি করে সামার প্রজেক্ট তৈরি করবে। যাই হোক, তারা তাদের মতো করে উপস্থাপন করেছে। আমি সবাইয়েরই একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যে জমা দিয়েছে অথচ ভিডিওতে দেখানো গেল না, তখন তার মনে একটু কষ্ট হতে পারে। তাই আমি সবাইয়েরই কিছুটা করে দেখানোর চেষ্টা করছি।
মাঝে মাঝে ফুল এঁকে পৃষ্ঠাটিকে আরো আনন্দদায়ক করেছে, মনোমুগ্ধকর করেছে। এরপরে চলে যাচ্ছি আরো একটা ছাত্রের। সিলেবাস থেকে বাইরে গিয়ে একটু নতুন চিন্তা ভাবনা ধরে পড়ার মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়ানোর চেষ্টা করা হয়েছে সামার প্রজেক্টের মাধ্যমে। আমি আমার ভিডিও ডালির মধ্যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন পর্বের বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্নপত্র আপলোড করে রেখেছি। কিছু কিছু প্রশ্নপত্র প্রচুর মানুষ দেখছেন, তাদের কাজে লাগছে, এটা দেখে আমার আনন্দ লাগছে। আমি আরো দীর্ঘদিন ধরে আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে যারা ভিডিও বানায় অনেকটাই সময় যায় একটা ভিডিও রেডি করতে, তাদের সময়ের কে মর্যাদা দেওয়া হবে যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। এগুলো সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। ভিউয়ার্সের সংখ্যা একটু কম হলেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য, অভিভাবকদের বিষয়গুলি সম্বন্ধে যারা এখনো পর্যন্ত সামার প্রজেক্ট কি সেটা বুঝতে পারেনি, তারা এই ভিডিওগুলি দেখলে তারা সহজেই বুঝতে পারবে। এই জন্যই আমার এই প্রচেষ্টা। যখন সামার প্রজেক্ট শুরু হয়, তারপরে গরমের ছুটি পড়ে যায়, অনেক গার্ডিয়ান ফোন করে জিজ্ঞেস করছিলেন যে স্যার সামার প্রজেক্ট বাচ্চাদেরকে কিভাবে করাবো। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, স্যাররা ক্লাসে তাদের মতো করে বোঝানোর চেষ্টা করেছে। তারপরেও যারা এখনো পর্যন্ত জমা দেয়নি তাদের জন্য এই ভিডিও। তারা এই ভিডিওগুলো দেখে পরবর্তীকালে রেডি করে, ওহ কি সুন্দর করেছে, কাকে ছেড়ে কাকে বাদ দিই। তাই সবাইরই সামার প্রজেক্ট আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এর হাতের লেখাটিও বেশ সুন্দর। আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের হাতের লেখা যেন সবার ভালো হয়, কিন্তু কেউ শিখতে পেরেছে, কেউ এখনো পর্যন্ত পারেনি। আমরা চেষ্টা করব যারা এখনো পর্যন্ত হাতের লেখা সুন্দর করতে পারেনি তারা হাতের লেখা সুন্দর করবে। এবং হাতের লেখা সুন্দর করার জন্য বেশ কিছু ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেগুলো দেখে এই ছেলেটি নিজের মতো করে ছবি আঁকার চেষ্টা করেছে। ছবি কিনে এনে বা জেরক্স করে এনে জমা দেয়নি, এটা দিয়ে আমি বেশি আনন্দিত। আমি চেষ্টা করছি সবাইরই ভিডিওগুলো, সবাইরই একটু ঝলক তুলে ধরার। অনেকের নাম লেখা নেই, আমি তাই ক্লাস এবং রোল নাম্বারটা লিখে দিয়েছি। এই 5-এর 18 রোল। আমি বলেছিলাম প্রথম পৃষ্ঠা একটু সুন্দর করে নাম লিখতে হবে। ফাইভের 18 রোলের পরিবেশ বইয়ের উপরে রং চং করেনি, এমনি পেন্সিল দিয়ে ছবিটা এঁকেছে। এরপর 5-এর 19 রোল, ও নিজের মতো করে ছবি আঁকার চেষ্টা করেছে, বর্ডার দেওয়ার চেষ্টা করেছে। সিলেবাস থেকে বেরিয়ে গিয়ে একটু নিজের মতো করে, একটু সৃজনশীল করে, একটু সুন্দর করে করলেই সামার প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আমরা সামার প্রজেক্টের উপরে ক্লাস ভিত্তিক পুরস্কার ঘোষণা করেছি, যে যত বেশি সামার প্রজেক্ট জমা দেবে, যার হাতের লেখা সুন্দর হবে, যার সৃজনশীলতা সুন্দর হবে, তাকে আমরা পুরস্কৃত করব। এই আবার খুব সময় দিয়ে সাদা কাগজের উপরে, না রুল কাগজে করেছে। এর হাতের লেখাটিও সুন্দর,
মৌমিতা বেরা, চেষ্টা করেছে, এর জন্যই আনন্দ। এরপর দীপঙ্কর বেরা 23 রোল। পড়াশোনার ক্ষেত্রে ক্লাসে একটু পিছিয়ে থাকে, কিন্তু এই সামার প্রজেক্টটার মাধ্যমে তারা অনেকে আনন্দের সঙ্গে নিজেকে তুলে ধরেছে, নিজেকে মেলে ধরেছে, চেষ্টা করেছে। এই চেষ্টা করতে করতেই একদিন তার মধ্যে ছবি আঁকার দক্ষতা, লেখার দক্ষতা, সৌন্দর্য বিধানের দক্ষতা বাড়বে, এই কামনা করছি। এখনো কেউ কেউ জমা দেয়নি। যাই হোক, পরবর্তীকালে আমরা পরবর্তী শ্রেণী অর্থাৎ 4র্থ শ্রেণী ভিডিও নিয়ে আসবো। আজ আর বেশি কথা নয়। সামার প্রজেক্ট যারা তৈরি করেনি তাদের কাজে লাগবে। তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। নমস্কার।